হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের পেজ 194 পেজের সেট ইলেভেনের 2 মার্কসের যে কোশ্চেনগুলো অর্থাৎ 4 দাগের যে কোশ্চেনগুলো আছে 2 মার্কের, সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করছি। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তার সঙ্গে কমেন্ট করতে ভুলবে না। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে তোমার 4 দাগের 1 কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন 2 মার্কের জন্য। ঠিক আছে, তোমাদের বলো ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে নিতে। ওকে, বলা আছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। এখানে কি দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত টাকা? 441 টাকা। তার সঙ্গে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমাকে বের করতে হবে সুদের হার অর্থাৎ আর এর মান। তো আমরা যদি সুদের হার ধরি R% হয়, সময় যদি N হয় এবং আসল যদি P হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা সেটা আমরা জানি যে P ইন্টু 1+R/100 টু দি পাওয়ার N। এটা আমরা জানি কি, যদি আসল P, সুদের হার R এবং যদি সময় N হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হয়ে যাচ্ছে P ইন্টু 1+R/100 টু দি পাওয়ার N। ঠিক আছে, আর এই টার্মটা সমান সমান দেওয়া আছে তোমার কত? 441। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে আমার P এর মান দেওয়া আছে, আর N এর মান দেওয়া আছে। আর এর মান আমাকে বের করতে হবে। তো কীভাবে করছি দেখো, প্রথমে আমরা ধরলাম যে চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হারটা দেখো, চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা ধরলাম 8%, আর আসল দেওয়া আছে 400 টাকা, সময় N দেওয়া আছে 2 বছর। তাহলে এক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধির সুদটা কত পাবো? তাহলে সমূল চক্রবৃদ্ধি পাবো যে P ইন্টু 1+R/100 টু দি পাওয়ার N। তাহলে P এর মান কত? 400। তাহলে 400 ইন্টু 1+R/N টু দি পাওয়ার স্কোয়ার, কারণ N এর মান আমরা বলে দিয়েছি 2 বছর। তাহলে এই যে এই টার্মটা পেলাম, এই টার্মটা সমান সমান কত দেওয়া আছে বলো তো? এই টার্মটা সমান দেওয়া আছে 441। তাহলে শর্তানুসারে লিখতে পারবো। তোমরা এই জায়গাটা শর্তানুসারে লিখবে বা প্রশ্নানুসারে লিখবে। ঠিক আছে, আমি শুধু শর্ত লিখেছি। শর্তানুসারে হচ্ছে যে 400 ইন্টু 1+R/100 তার স্কোয়ার ইজিক্যাল টু 441। বা তাহলে কী লিখতে পারবো যে 1+R/100 তার স্কোয়ার সমান সমান 441/400। কারণ এই টার্মটা গুণ আকারে আছে, তাই এরপরে এসে কী হয়ে যাবে? ভাগ আকারে বসবে। তাহলে কী পেয়ে গেলাম? 441/400। বা 1+R/100 তার স্কোয়ার, এই দেখো 441/400। 441/400 পরিবর্তে লিখতে পারবো আমরা, দেখো তো, 21/20 তার স্কোয়ার। কারণ 21 স্কোয়ার করলে পাবো 441 এবং 20 স্কোয়ার করলে পাবো 400। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে এই যে স্কোয়ার সমানের উপরে দুটো কেটে যায়, তাহলে পড়ে থাকে কি? 1+R/100 ইজিক্যাল টু 1+R/100 ইজিক্যাল টু 21/20। এবার এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, লসাগু করলে 100, 1-এর সঙ্গে গুণ করলে 100 প্লাস R ইজিক্যাল টু 21/20। আর 20কে কাটলে কত পাবো? 5 × 100। তাহলে এটা নিচে বরাবর কেটে দিলাম। তাহলে পাচ্ছি তাহলে যে কোনাকুনি গুণ করছি, এটার সঙ্গে এই টুকুটার গুণ, আর এটার সঙ্গে এই টুকুটার গুণ। তাহলে এটার সঙ্গে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1-এর সঙ্গে গুণ করলে কী থাকবে? 100 প্লাস Rই থাকবে ইজিক্যাল টু 21 সঙ্গে 5 গুণ করলে 105। তাহলে R সমান সমান কত পাচ্ছি? 105 মাইনাস 100 সমান সমান 5%। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কত? 5%। এই অঙ্কটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কটা হচ্ছে তোমার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, স্টারমালা অঙ্ক। তো এটা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে কী বলা আছে? 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, অনেকবার আছে কিন্তু। ঠিক আছে, 3, 4, 5 জায়গায় আছে। তো তোমাদের বলবো 2 মার্কের জন্য এই অঙ্কটা কিন্তু
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টারওয়ালা মার্ক। তো এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর এই অঙ্কটা কিন্তু অলরেডি আমার সেট 8 নম্বর, সেট 1 নম্বরও, সেট 5 নম্বরও মনে হয় এই অঙ্কটা আছে। তো আমি যেটা লিখি সেট 8-এর অঙ্কটা তোমরা দেখে নিও, ঠিক আছে। সেট 8-এ হয়তো অঙ্কটা করে দেওয়া নেই, সেটা করে দেওয়া আছে কত, সেট 1-এ করা আছে, ঠিক আছে, সেখানে হয়তো লেখা আছে। তো তোমরা একবারে সেট 1-এ চলে যাবে, পেয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে, বা সেট 8-এর 4-এর 2 নম্বর অঙ্কটা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আসি 3 নম্বর কোশ্চিনটা। 3 নম্বর কোশ্চিনে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে, তবুও দিয়েছে তোমার। কিন্তু অঙ্কটা দেখো এখানে খালি একটু আমার যেটা মনে হচ্ছে ভুল দেওয়া আছে। এর মান বলেছে, তার মানে কি যে = 3 থাকবে না, হয় +3 থাকবে। যদি মান নির্ণয় করতে বলে তো +3 থাকবে, ওকে, আর নাহলে +3 বাদ যাবে। আর নাহলে প্রমাণ করতে বলবে যে এটা x⁵ + 1/x² = 3। অবশ্যই বুঝতে পেরেছো কোশ্চিনটা, যে এখানে তোমার যে অ্যাকচুয়ালি এটা কোশ্চিনটা হবে আশা করছি, যে x⁵ + 1/5 + 3 এর মান নির্ণয় করো, বা 3টা থাকবে না, শুধুমাত্র x⁵ + 1/5 এর মান নির্ণয় করো। তো আসি অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে দেখো আমাদের দেওয়া আছে x + 1/x = 3, x + 1/x = 3। তাহলে এবার আমরা জানি যে x² + 1/x² বের করছি। তাহলে x² + 1/x² ফর্মুলা কী জানি, x + 1/x² - 2ab। এখানে a মানে x, b মানে 1/x, x কেটে যাচ্ছে, আর x + 1 এর মান কি 3, তার মানে লিখতে পারবো কি 3² - 2 9 - 2 = 7। কার মান পেলাম আমরা, x² + 1/x² মান পেলাম। আবার দেখো আমরা বের করছি x³ + 1/x³ এর মান। তাহলে x³ + 1/x³ এর ফর্মুলা কি লিখতে পারবো, x + 1/x³ - 3ab × x + 1, x + 1/x। তাহলে x + 1/x এর মান কি 3, তা 3³ মাইনাস x কেটে যাচ্ছে 3, আর এইটুকুর মান কত 3, তাহলে 3³ - 3 × 3, তাহলে কী পাচ্ছি যে 27 - 9, 27 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x³ + 1/x² এর মান আমরা কত পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম। নেক্সট দেখো যে x⁴ + 1/x⁴ বের করছি। দেখো x⁵ + 1/x⁵ এর জন্য আমাকে কতগুলো অঙ্ক বের করতে হচ্ছে। x⁴ + 1/x⁴ কী পাবো, x² + 1/x² - 2x² × 1/x²। x² কেটে যাচ্ছে, তাহলে 7 এবার x² + 1/x² মান 7 পেয়েছি, হ্যাঁ। তো 7² - 2, তাহলে 49 কত পেলাম, 47 পেলাম। তাহলে x⁴ + 1/x⁴ এর মান পেয়ে গেলাম 47। এবার দেখো এখন আমরা করতে পারি, দেখো তো যে এই দুটো টার্মস মান কী পাচ্ছি, যে x² + 1/x² × x³ + 1/x³, এই দুটোর গুণফল আমরা কী পাবো তো, x⁵ + 1/x³ x⁵ × x + 1/x, ঠিক আছে, এই টার্মটা পাবো, এই দুটোর গুণফল। এবার দেখো এই টার্মটাকে আমরা এরপরে লিখলাম যে x⁵ + 1/x⁵ আর x + 1/x এর মান আমরা জানি 3 = আর এটা দেখো এইটুকুর মান কি পেয়েছি, এইটুকুর মান পেয়েছি তোমার 7, আর এইটুকুর মান কত পেয়েছি 18। তাহলে x⁵ + 1/x⁵ + 3 = কত পেয়ে গেলাম, 126। তাহলে হয় আমাদের মান নির্ণয় করতে বলবে যে x⁵ + 1/x⁵ + 3 সমান কত, বা x⁵ + 1/x⁵ সমান কত। তাহলে x⁵ + 1/x⁵ + 3 সমান 126, আর x⁵ + 1/x⁵ মানে হচ্ছে 126 - 3 সমান 123। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 4 নম্বর কোশ্চিনে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চিনে দেখো বেশ ভালো কোশ্চিন, যে x² - 5x + 6 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে α² + β² মান নির্ণয় করো, ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা দিয়ে আমরা 1 নম্বর লিখে দিলাম, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণকে আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাবো, এখানে a এর জায়গায় এখানে কত আছে 1, b এর জায়গায় কত আছে এখানে -5, আর c এর জায়গায় কত আছে 6 আছে। তার মানে যে আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করলে a সমান পাবো 1, b সমান পাবো -5, আর c সমান পাবো 6। ওকে, এবার আমাদের বলেছে যে আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা অর্থাৎ দুটা বীজের গুণ, একটা দ্বিঘাত সমীকরণ, দুটা বীজের যোগফলটা আমরা কি পাবো, -b/a। কি ফর্মুলাটা কি, যে দুটো বীজের যোগফল কী হবে, -b/a। এখানে তাহলে মাইনাস আছে, b এর মান কত পেয়েছি
-5 আর a এর মান 1, তাহলে -5/1 আর মাইনাস প্লাসে কী হয়ে যায় প্লাস, তো পেয়ে গেলাম আমরা কত +5 পেয়ে গেলাম। একই রকমভাবে আলফা বিটা অর্থাৎ দুটো বীজের গুণফল তখন কী পাবো, দুটো বীজের গুণফল সমান হচ্ছে c/a। এখানে c এর মান 6, এর মান 1 সমান কত পেলাম 6, তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম তোমার 5, আলফা বিটা পেয়ে গেলাম 6। তাহলে এখন আমরা দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা কী লিখতে পারবো, যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, তখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া পেয়েছি কত 5, তো 5 এর স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা মানে 6, তাহলে 5 স্কোয়ারে 25 - 12, তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত পেয়ে যাচ্ছি তোমার কত 13, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল বলো 13। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে একই দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি চোঙ ও একটি গোলকের ঘনফল সমান, ঘনফল অর্থাৎ আয়তনটা সমান বলেছে, যে একটা চোঙ এবং একটি গোলকের ব্যাসার্ধ সেম, তাহলে সেই চোঙের ঘনফল এবং গোলকের ঘনফল বুঝে সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা অনুপাত বের করতে বলেছে। তো আমরা ধরলাম যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে r একক এবং উচ্চতা h একক। তাহলে যদি ব্যাসার্ধ r একক হয় তখন চোঙের আয়তন কী হবে, চোঙের আয়তন হয়ে যাবে πr²h। ঠিক আছে, চোঙের আয়তন হয়ে যাবে πr²h এবং গোলকের আয়তন হয়ে যাবে 4/3 πr³ ঘন একক। ওকে, এটা আর বলছে শর্তানুসারে কী বলেছে, এই দুটার মানটা কী বলো তো সমান বলেছে। তাহলে শর্ত কী লিখতে পারবো বা শর্তানুসারে কী লিখতে পারবো, যে πr² সমান 4/3 πr³। তাহলে দেখো এখানে πr² আছে, এখানে একটা r পড়ে থাকছে আর 4/3, তাহলে h সমান কী হলো 4/3r, তাহলে তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে তোমার এখানে দেখো তো একটু কোনাকুনি গুণ করাটা আমার হচ্ছে একটু ভুল হয়েছে। হ্যাঁ, না ঠিক আছে কারণ 4rটা এখানে উপরে আছে, ঠিক আছে 4/3 ইন্টু r আছে, তাহলে 4r ইজিক্যাল টু কি 3h, তাহলে 2r বাই i সমান কী পাবো 3/2, কারণ দেখো যে কোনাকুনি গুণগুলো কী দেখো 4r আর 2h 3h, তো এখানে 2r কেন করলাম, কারণ আমাদের ব্যাসের অনুপাত বের করতে বলেছে, ব্যাসের এবং উচ্চতার অনুপাত বের করতে বলেছে। হ্যাঁ, যদি ব্যাসার্ধের অনুপাত বের করতে বলতো তাহলে এখানে 2টা রাখতাম, এখানে 4 নিয়ে চলে আসতাম। ওকে, যেহেতু ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে তাই ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কী হয়ে যাবে 2r/a সমান কী হয়ে যাবে 3:2। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিনটা বেশ ভালো কোশ্চিন, মানে 2-3 জায়গায় আছে, যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। অ্যান্সার কী হবে, সেট 1 4-এর 5 নম্বর। ঠিক আছে, সেট 1-এর 4-এর 5-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু অলরেডি করে দেওয়া আছে। তোমরা তাহলে সেট 1 যে সেটটা 1 যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, গ্রুপ করা আছে, গ্রুপে গিয়ে তোমরা এই যে 2 মার্কের যে একটা গ্রুপ করা আছে সেই গ্রুপে কিন্তু দেখে নিও, সব ভিডিও কিন্তু দেওয়া আছে ওখানে। হ্যাঁ, সেট 1 সেট 2 সেট 3 সেট 4 সব সেটের কিন্তু দেওয়া আছে। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বর কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে এ এইচ বাই ভি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু দেখবে সেট 6 নম্বর, অর্থাৎ 6 নম্বর সেটের 4-এর যে 8 নম্বর কোশ্চেনটা আছে সেটা কিন্তু করে দেওয়া আছে। তোমরা 6 নম্বর সেটের যে স্কুলটা আছে সেটা স্কুলটা দেখে নিও। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে দেখো, 8 নম্বর কোশ্চেনও কিন্তু অলরেডি সেট 5 নম্বরে দেওয়া আছে। ঠিক আছে, সেট 5 তো 5 নম্বর স্কুলে 4-এর যে 6 দাগের অঙ্কটা সেটা কিন্তু সেম অঙ্ক। কী দেওয়া আছে, যে এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1, এসি সমান 2√a সেমি, এটা সেমি এবং বিসি সমান 2a+1 সেমি হলে কোন বিএসি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখে নিও। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো কোশ্চেনটা দেওয়া আছে গিয়ে দেখো 9 নম্বরটা, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বলেছে এবিসি একটি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের যে বিসি বাহুর সমান্তরাল এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে আবার দেওয়া আছে যে পিবি সমান সমান এ কিউব, এ কিউব সমান 9 একক, আর কিউসি সমান 4 একক। তাহলে এই যে পিবির মানটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কীভাবে বের করছি দেখো, প্রথমে চিত্রটা আঁকলাম আর এখানে যা দেওয়া আছে সেটুকুটা লিখলাম, যে পিবি সমান এ কিউব আর এপি সমান 9 একক, কিউসি সমান 4 একক। ঠিক আছে, চিত্রটা হচ্ছে এটা। তাহলে ত্রিভুজ এবিসি এবং দেখো তো যে পি কিউ সমান্তরাল কি বিসি। তাহলে পি কিউ যদি এবিসি একটা ত্রিভুজের দুটা বাহু যদি সমান্তরাল হয়, যদি এটা ত্রিভুজের দুটা বাহু যদি সমান্তরাল হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এপি বাই পিবি, কি বলতো, যে এপি বাই পিবি ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি। মানে এই যে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা ফর্মুলা কিন্তু। ঠিক আছে, একটা ত্রিভুজের যদি বিসি সমান্তরাল যদি পি কিউ হয়, তাহলে এই ফর্মুলা লিখতে পারো আমরা, যে এপি বাই পিবি ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি। এবার মান বসাবো, এপির মান 9। ঠিক আছে, এবার আমাদের পিবির মান চেয়েছে, তাহলে পিবি বসে এখানে থাকুক। আর এই এ কিউ এর পরিবর্তে আমরা বসালাম পিবি, কারণ আমাদের শর্ট কোশ্চেনে বলে দিয়েছে, দেওয়া আছে কি পিবি সমান এ কিউ। তাহলে এ কিউ এর জায়গায় আমরা পিবি লিখতে পারবো, যেহেতু আমরা পিবির মান বের করতে বলেছে তাই আমরা পিবি লিখলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, পিবি তার স্কোয়ার ইজিক্যাল টু 36। তাহলে পিবি সমান কী পাচ্ছি, √36। তাহলে অতএব পিবি সমান কত পেয়ে গেলাম, 6। তাহলে আমার যে আনসার হয়ে গেলো কত, 6। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেনে বলে দেওয়া আছে যে সাইন এ প্লাস বি সমান 1 এবং কস এ মাইনাস বি সমান 1 হলে যেখানে কোণ এ প্লাস বি এর মানটা 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, এবং কোণ এ গ্রেটার দেন ইকুয়াল বি, মানে কোণ এ এর মানটা বি থেকে বড় অথবা সমান। তাহলে এ ও বি কোণের মান নির্ণয় করো। তো এ ও বি এর মান কীভাবে নির্ণয় করছি দেখো, প্রথমে কি দেওয়া আছে যে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু 1। তাহলে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি লিখলাম। এই 1-এর পরিবর্তে কী লিখলাম, সাইন 90 ডিগ্রি, কারণ যে সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1 ডিগ্রি। ঠিক আছে, তোমরা 200 সম্ভবত কত পেজ 256 কত পেজ আছে, শেষ পেজে কিন্তু এই অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে করে নিও। ওকে, তাহলে কী পাচ্ছি যে এ প্লাস বি ইজিক্যাল টু, তাহলে এ সাইন কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি সমান কত, 90। তাহলে এ প্লাস এ, এখানে দেখো এবার এটা কী পাচ্ছি, এ সমান বি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কারণ 1-এর জায়গায় লিখতে পারবো cos 0, cos কেটে যাচ্ছে, cos a মাইনাস বি সমান 0। তাহলে এ সমান কত পেয়ে গেলাম, বি। তাহলে এখানে বি এর পরিবর্তে এ বসে দিলাম, তাহলে 2a সমান 90। তাহলে এ সমান কত পেয়ে যাচ্ছি, 45। তাহলে এ সমান যদি 45 হয়, তাহলে বি এর মান কী পাবো, 45 পাবো। আর এই দুটোর মান আমাদের বের করতে বলেছে। তারপরে 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা একদম সেম সেট 5-এর 2-এর 4 নম্বর অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও, সেট 5-এর 2 দাগের, অর্থাৎ এমসিকিউ যে সেটগুলো আছে সেগুলো থেকে এই কোশ্চেনটা আছে, 2-এর 4 নম্বর কোশ্চেনটা। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে লাস্ট কোশ্চেন বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনে গড় দেওয়া আছে 8.1, গড় দেওয়া আছে এবং তার সঙ্গে দেওয়া আছে সামেশন এফ আই এক্স আই মানে কি 132 প্লাস 5k, এবং সামেশন এফ আই সমান 20 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। এখানে দেওয়া আছে সামেশন এফ আই যা দেওয়া আছে লিখলাম জাস্ট। এবার আমরা ফর্মুলা কি জানি, যে যদি সামেশন এফ আই এক্স আই এবং সামেশন অফ এফ আই দেওয়া থাকে, তাহলে আমরা গড় নির্ণয় লিখতে পারি যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, আর এটার সমান দেওয়া আছে কত, 8.1। তাহলে এবার মানগুলো বসাই, তাহলে মানগুলো বসে দেখি, তাহলে এ সামেশন অফ এফ আই এক্স এর মান কত, 132 প্লাস 5k বাই 20 ইজিক্যাল টু 8.1। তাহলে 132 প্লাস 5k ইজিক্যাল টু 162, কারণ 8.1-এর সঙ্গে যদি আমরা 20 গুণ করি তাহলে পাবো 162। তাহলে বা 5k সমান কী পাচ্ছি, তাহলে বা 5k সমান পেয়ে যাচ্ছি তোমার 162 মাইনাস 132। তাহলে 5k সমান কত, 162 থেকে 132 বাদ দিলে 30। তাহলে k সমান কত পেয়ে যাচ্ছি বলো তো, 30/5 সমান কত, 6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কে এর মান
সো এটাই আমাদের নির্ণয় সলিউশন, নির্ণয় অ্যান্সার। অতএব তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেমন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।